আমার নাম ডক্টর তিতাস পাল, আরজি কর মেডিকেল কলেজ। আজকে 2রা সেপ্টেম্বর, প্রায় 24 দিন হতে চললো, আমরা এখনও বিচার পাইনি। সেটাও তো আমাদের প্রধান দাবির মধ্যে একটা, অ্যারেস্ট অফ অল দ্য কালপ্রিটস। সেটা যতদিন না পূরণ হচ্ছে আমরা তো আমাদের আন্দোলন মানে থামানো তো দূরের কথা, কমানোরও কথা ভাবতে পারি না। তাই ওটা মাথায় রেখে কিন্তু আজকের আমাদের প্রধান দাবি হচ্ছে 9ই অগস্ট যেই ঘটনাটা ঘটে গেছে, তারপরে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ উঠে এসছে, তারপর 14ই অগস্টে আমাদের আরজি করের ওপর যেই অ্যাটাকটা হয়েছে বা হামলাটা হয়েছে, সেটাতে স্পষ্ট বোঝা যায় কলকাতা পুলিশ বা কর্তৃপক্ষের কীরকম গাফিলতি। তো সেই গাফিলতির নৈতিক দায়িত্ব আমরা মনে করি কলকাতা পুলিশ বা সিপির নেওয়া উচিত। তাই সিপির পদত্যাগ দাবি করে আজকে আমরা লালবাজার অভিযানে বেরোচ্ছি। হ্যাঁ, এটা তো জুনিয়র ডক্টররা যেমন ডাক দিয়েছে, আমরা সিনিয়র ডাক্তার যারা রয়েছি মানে সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকেও এটাকে সমর্থন জানিয়ে আমরাও আজকে হাজির হয়েছি। আমরা এর সাথে একই সাথে জয়েন্টলি আমরা যাবো, কারণ এতদিন হয়ে গেল এখনও পর্যন্ত কোনো বিচার কিন্তু পাওয়া যায়নি বা কোনো রকম কাউকে অ্যারেস্ট পর্যন্ত করেনি। অতএব এটা অত্যন্ত একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা রাষ্ট্র প্র্যাকটিক্যালি দোষীদেরকে, খুনিদেরকে চাপা দেওয়ার চেষ্টা করছে, আড়াল করার চেষ্টা করছে। আমরা ধিক্কার জানাচ্ছি, সেই কারণেই মিছিল। এখন এই মিছিল কতদিন চালাতে হবে সেটা আমরা জানি না, কারণ যতক্ষণ পর্যন্ত না কোনো একটা জাস্টিস পাওয়া যাবে, অ্যাটলিস্ট এদেরকে অ্যারেস্ট করা হবে। এমনকি সন্দীপ ঘোষকে তাকে সাসপেন্ড পর্যন্ত করা হয়নি। অতএব মিনিমাম তাকে একটা সাসপেন্ড করুক, সেই জায়গাগুলো অন্তত আসুক, তারপরে মিছিল শেষ হবে। আদারওয়াইজ আমাদের লালবাজার অভিযান এগুলো চলতে থাকে। এটা তো মনে হচ্ছে একটা গট-আপ চলছে, আন্ডারস্ট্যান্ডিং মনে হচ্ছে কিছু একটা চলছে না। আদারওয়াইজ সিবিআই এত ইন্টেলিজেন্ট, তারা ধরতে পারবে না বা তাদের কাছে কোনো তথ্য আসবে না, এটা কখনো হতে পারে না। এটা মনে হচ্ছে একটা কিছু গট-আপ চলছে। তারপরে তো অনেকগুলো দিন চলে গেছে, এখনও কাউকে অ্যারেস্ট করেনি। সেইটা দেখিয়ে আমাদের সন্দেহ হচ্ছে যে কিছু একটা মনে হচ্ছে এখানে গট-আপ চলছে। তো গট-আপের জায়গা নিয়ে আমরা আন্দোলন চলবে, এবং ছাত্ররা, জুনিয়র ডাক্তাররা এবং সাধারণ মানুষ সবাই রাস্তায় নেমেছে। এর প্রতিবাদ হবে এবং দোষীদেরকে শাস্তি পেতে হবে। আমি ডাক্তার সজল বিশ্বাস, সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক। আমাদের যে 4-5টা সুস্পষ্ট দাবি আছে, তার মধ্যে একটা অন্যতম দাবি হচ্ছে যে আরজি করে যে এভিডেন্স ট্যাম্পারিং করা হয়েছিল এবং তারপরে যে পুলিশের যে ভূমিকা, সেই সদর্থক আমরা পুলিশের দিক থেকে কোনো ভূমিকা দেখতে পাইনি। এবং 14 তারিখ রাতে যে ভ্যান্ডালাইজেশন হয়েছিল তাতে কোনো অপরাধী এখনও ধরা পড়েনি। সেই বিষয়ে আমাদের দাবির মধ্যে একটা দাবি হচ্ছে যে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ, এবং সেই দাবিতেই এবং কলকাতা পুলিশের যে তীব্র অসহযোগিতা চোখে পড়েছে আমাদের, তার প্রতিবাদেই আজকে আমাদের লালবাজার অভিযান হচ্ছে। আমার নাম কৌশমী রায়, আমি ইন্টার্ন। আমরা লালবাজার অভিযান করছি সিপির পদত্যাগ চাইতে। আপনারা জানেন যে আমরা যখন আমাদের নির্দিষ্ট যে 5 দফা দাবির কথা বলেছি, তার মধ্যে প্রথমটা জাস্টিস, সেটার জন্য সুপ্রিম কোর্টে লড়াই চলছে, কিন্তু বাকিগুলো প্রশাসনের হাতে রয়েছে। প্রশাসন তার দিক থেকে কী কী স্টেপস নিয়েছে, সিপি যে বারবার নানা রকম মন্তব্য করেছেন সেগুলো আবার ফিরিয়েও নিয়েছেন, তার জন্য আমরা সিপির পদত্যাগ চাইতে যাচ্ছি। আমরা জানি যে আরজি করে ঘটনাটি ঘটে যাওয়ার পরে তারপরে কিভাবে সেখানে এভিডেন্স ট্যাম্পারিং করা হয়, কিভাবে কতক্ষণ পরে এফআইআর লজ হয়, এগুলো নিয়ে নানা রকম প্রশ্ন রয়েছে। এবং যে প্রশাসনের তরফে এত প্রশ্ন, মানে যে প্রশাসনকে নিয়ে এত প্রশ্ন, তাদের হাতে আমরা যে কোনোভাবেই সুরক্ষিত নই, তার জন্য আমরা ডেপুটেশন দিতেও লালবাজার যাচ্ছি। আমি ডক্টর স্বর্ণার্ক ঘোষ। আমাদের 9 তারিখে আমাদের এক কলিগ হচ্ছে নৃশংসভাবে কর্মক্ষেত্রে ধর্ষিত এবং খুন হন। এটা একটা পৃথিবীতে এরকম ঘটনা পৃথিবীতে কখনো হয়নি, এরকম হিস্ট্রিতে এরকম কোনো ঘটনা নেই। সেই ঘটনা যেভাবে তদন্ত হওয়া উচিত ছিল, পুলিশকে যেভাবে আমাদের সাথ দেওয়া উচিত ছিল, সেটা তো হলোই না। সাথে আমরা দেখতে পেলাম পুলিশ হচ্ছে কি করছে, তথ্য প্রমাণ লোপাটে ব্যস্ত। সেই তথ্য প্রমাণ লোপাটে ব্যস্ত এবং হচ্ছে যে 9 তারিখে যে ঘটনাটা হলো, সেখানে যে আমাদের যে এরিয়াটা ছিল, সেই এরিয়াটা সিল করার পরিবর্তে তারা কি করলেন, এক হচ্ছে এফআইআর লেটে হলো। তথ্য প্রমাণ যে এরিয়াটা সেটা সিল করা দরকার ছিল, সেটার পরিবর্তে তারা কি করলো, বিভিন্ন লোকজন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাথার লোকজন তারা এসে জায়গাটা ঢুকে যত সমস্ত যে আমাদের ইনভেস্টিগেটিং যে সমস্ত জিনিসপত্র, সেগুলো পদতলে এসে নষ্ট করা বলা যায়, এত লোকজনের গ্যাদারিং। ঠিক আছে। দ্বিতীয়ত 14 তারিখে যে মব অ্যাটাকটা হলো, তারপরে পুলিশ কি অ্যাকশান নিয়েছেন? কোনো অ্যাকশান নেননি। যারা হচ্ছে করলো তারা এখনও হচ্ছে এই সমাজেই হচ্ছে তারা ঘুরে বেড়াচ্ছে। এখানে আমরা সেফ কোথায়? আমরা তো সেফ নই। তাহলে আমাদের এই সমস্ত দায়ভার কাকে নিতে হবে? পুলিশ কমিশনারকে নিতে হবে। সেই পুলিশ কমিশনারের কাছেই আমরা জবাব চাইতে আজকে আমাদের লালবাজার অভিযান এবং তার হচ্ছে অপসারণের জন্য। দাবি পেতে কেন 22 থেকে 23 দিন, এতগুলো দিন হয়ে গেল, বিচার কোথায়? কারণ এখন যেটা বলতে গেলে বিচারের যে ধারণাটা, সেটা তো অনেকটা চেঞ্জ হয়ে গেছে।
কারণ বিচার পেতে হলে যে ক্লুগুলো দরকার ছিল, যেভাবে ব্যাপারগুলো এগোনো দরকার ছিল, সেটা হচ্ছে পুলিশ কমিশনার থেকে শুরু করে তারাই হচ্ছে বাধা সৃষ্টি করছে। ঠিক আছে, মানে আমাদের যেটা মনে হয়েছে যে তথ্য প্রমাণ লোপাটের পেছনে কারণ কি এবং কারা আছে মানে যাদের জন্য পুলিশকেও এতে হস্তক্ষেপ করতে হচ্ছে। আমাদের বরাবরই বলে এসেছি আমাদের 5 দফা দাবি, যেটা আমরা সবার জন্য রেখেছিলাম। তো তার মধ্যে একটি প্রধান দাবি ছিল, সেটা হচ্ছে যে পুলিশ কমিশনারের পদত্যাগ। তার কারণটা হচ্ছে আপনারা জানেন যে যেদিনকে ঘটনাটা ঘটেছিল তারপরে যে ক্রিমিনাল প্রসিডিওর কোড ছিল সেটা প্রচণ্ড নক্কারজনক। কারণ কখন এফআইআর হয়েছে, কখন কি হয়েছে, প্রথমে বলা হয়েছে সুইসাইড, তারপরে এফআইআর লজ করা হয়েছে অনেক পরে। এই নিয়ে প্রচুর প্রশ্ন। মহামান্য সুপ্রিম কোর্ট সেখান থেকেও জানানো হয়েছে যে 30 বছরে তারা এইরকম ধরনের ক্রিমিনাল প্রসিডিওর কোড দেখেনি। এটা ছাড়াও এর পরবর্তীকালে যে মব ভ্যান্ডালিজম হয়েছিল, যেটা 14 তারিখ রাত্রেবেলা যে বিশাল, তাতে পুলিশ একদম পুরো নীরব দর্শকের ভূমিকায় ছিল। তারপরে পুলিশ কমিশনার এসে বললেন যে সোশ্যাল মিডিয়াতে যে জিনিসপত্র ছড়িয়ে দেওয়া হয় সেসবের জন্য নাকি এসব হয়েছে। এছাড়াও ঠিক ঘটনা ঘটার পরের দিন থেকে কোথা থেকে কোন অর্ডারে পুলিশের সামনেই সেমিনার রুমের রিকনস্ট্রাকশন শুরু হয়ে গেল, ভাঙাচুরা শুরু হয়ে গেল, কেউ কিছু জানে না। এই সব কিছুর পরে আমাদের মনে হয়েছে যে পুলিশ একদম নীরব দর্শকের ভূমিকা, তারা ফেল করেছে, তারা পারেনি এই জিনিসপত্র কন্ট্রোল করতে। এবং সেই জন্য আমরা বিগত লাস্ট 25 দিন ধরেই আমাদের বরাবর যে WBJDF যে প্রোটেস্টিং ডাক্তারদের যে আমাদের ফ্রন্ট রয়েছে তাদের থেকে বলা হয়েছে যে আমরা পুলিশ কমিশনারের পদত্যাগ চাই। তো আমাদের সেই দাবি তো মেটানো হয়নি, তাই আমরা মনে করেছি আজকে আমরা লালবাজার অভিযান করব এবং সেখানে গিয়ে তাকে ডাইরেক্টলি এটাই বলা হবে যে আপনি প্লিজ পদত্যাগ করুন। দেখুন, সিবিআই হচ্ছে ভারতবর্ষের সবথেকে হাইয়েস্ট ইনভেস্টিগেটিং অথরিটি, তাদের উপর আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে। কিন্তু এটাও ঠিক, আমরা চাই জিনিসটা দ্রুতভাবে তার শনাক্তকরণ হোক। কারণ এরপরেও আরও অনেকজনের হয়তো নাম বেরোনোর কথা, যেটা আমাদের বরাবরই পোস্টমর্টেম বা ইনকোয়েস্ট রিপোর্ট দেখেও মনে হয়েছে। তো কাজেই আমরা সিজিও গতকাল আমাদের যে গত পরশু যে একটি মিছিল বেরিয়েছিল সেটা সিজিও কমপ্লেক্সকে অ্যাড্রেস করেই ছিল যে তাড়াতাড়ি করে জিনিসটা দ্রুততা হোক। আমরা 5 তারিখের দিকে তাকিয়ে রেখেছি। 5 তারিখে আশা করি আমরা সুপ্রিম কোর্টে কিছু একটা ভালো খবর পাবো। আমার নাম ডক্টর অনুষ্টুপ মুখার্জি।